আমরা সবাই মিলে কাজ করলে পানির রাস্তা পাবো তো। রতন, তুমি কি বলো, এটা ঠিক কি না? তুমি যদি বলো হ্যাঁ ঠিক, আমরা সবাই মিলে কাজ করলে পানি বের করতে পারবো। আমরা আগে কখনো এটা করিনি। কিন্তু এত শক্ত জমিনে গর্ত করা কোনো সহজ নয়। কোনো ভয় নেই, আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে এটা হবে। রতন দাঁড়িয়ে যায়। তো আমরা কালকের থেকে কাজ শুরু করব। আমরা গ্রামের সবাইকে ডেকে আনব, তাহলে আমরা সবাই একসাথে মিলে কাজ করতে পারবো। সে রামুর সাথে গ্রামের শক্তিশালী দুজনকে ডাকতে যাচ্ছে। দূর থেকে বাতাসের আওয়াজ আসছে, আর মনে হচ্ছে আকাশগুলো তাদের দিকে তাকিয়ে আছে। নীল আকাশ, আকাশের ওপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে। তারা হাঁটতে হাঁটতে শক্তিশালী দুজন মানুষকে ডেকে আনে। সবাই বটগাছের নিচে দাঁড়ায়। তারা ভাবছে যে কেউ করবে কিনা এই মাটি খুঁড়ার কাজ। পরে রতন বলে, আমরা সবাই হাত পা গুজে বসে থাকব না, আমরা সবাই মিলে মাটি খুঁড়ার কাজ করব। তো সবাই কি রাজি আছো? রাজি থাকলে বলো, শুরু করব। এটা মনে হচ্ছে অনেক কঠিন একটা কাজ। দেখো, পানি জমিনের নিচে থাকে, কিন্তু ভালো জায়গা লাগে। আমি আমার শিক্ষকের কাছ থেকে শুনেছি পুরনো জমি নরম থাকে, আর ওইখানেই মূলত পানি থাকে। হ্যাঁ, এটা সত্যি, আমিও শুনেছি, কিন্তু কতটা সত্যি সেটা জানি না। তাহলে আমরা সবাই কাজ শুরু করি। সবাই প্রস্তুত কাজের জন্য? তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে। সবাই কাজ করা শুরু করো, যত তাড়াতাড়ি সম্ভব। পানি এখন দরকার অনেক, কারণ পানির ওপর নামই তো জীবন, আর পানি না থাকলে। তো সবাই বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। সবাই এই মাটি খোঁড়ার ব্যাপার নিয়ে আলোচনা করে কাজ শুরু করে দিল। রতন, রামলাল আর রাকেশ, তারা তিনজনও কাজ করতে লাগে। সুন্দর করে তাদের দেখে বোঝা যাচ্ছে যে যেখানে মাটি খুঁড়ছে সেই জায়গাটা অনেক শক্ত, তাই তারা তেমন নরম জায়গা পায়নি। তাই এই শক্ত জমিনেই মাটি খুঁড়তে হচ্ছে। আর পাশেই রামু আর জমিদার মশাই আর তার লোক দাঁড়িয়ে আছে। রামুকে বলা হয়েছে কাজের কথা, কিন্তু সে এটাতে রাজি নেই, তাই আর কি পাশে দাঁড়িয়ে আছে। অন্যদিকে মুনা আর তার মা তাদের জন্য খাবার নিয়ে আসছে। এই জায়গাটা শক্ত, অন্য জায়গায় মাটি খুঁড়তে হবে। তাড়াতাড়ি অন্য জায়গায় মাটি খুঁড়তে হবে। এটা অনেক কঠিন কাজ মনে হচ্ছে আমায়। রামু, এটা বললে তো হবে না, তুমি আরো বলবে যে তোমরা পারবে। তুমি তো কাজ করোই না। আরই ওর কথায় কান না দিয়ে তোমরা কাজ শুরু করো। তারা মুনার কথা শুনে আবারও মাটি খুঁড়তে লাগলো। তাদের দেখে মনে হচ্ছে যে কোদাল হাত থেকে পড়ে যাবে, এত কষ্ট করছে তারা। তখনই আসলো রবিন চাচা ও তার সহপাঠী। কি গো, তোমরা এখানে মাটি খুঁড়ছো? যতই মাটি খুঁড়ো পানি পাবে না তোমরা। কি আর বলল? শোনো, এভাবে না হেসে আমাদের সাথে মাটি খোঁড়ার কাজ করতেও পারো। ঠিক তো, কথাটা হচ্ছে কেন? হাসবই তো, তোমরা শুধুই এসব বেকার কাজ করছো, পানি তো পাবেই না। থাক, তোমরাই কাজ করো, আমরা করব না। পরে রতন নিজেই একা মাটি খুঁড়তে লাগলো। বাকি দুজন আর পারবে না বলে চলে গেল। পরে আর কি রতনই একা মাটি খুঁড়তে। আরে রাখো রতন, পানি মনে হয় আর পাবো না। ইস, কি করব? আরে এতক্ষণ ধরে এত কষ্ট করে আবার হাল ছেড়ে দিব? শোনো রামু, কষ্ট যেহেতু করছি, কষ্টের ফলও পাবো। রতন আবার কাজ করতে লাগলো। সে তাড়াতাড়ি মাটি খুঁড়তে লাগলো, কারণ এখন একটু বেশি গরম পড়েছে, খাবার মতো পানি নেই, তার গলা শুকিয়ে গেছে। অনেক কাজের মানুষ বলতে গেলে রতনই সে। অনেক পরিশ্রমী, তাই সবাই তাকে অনেক ভালোবাসে। সে একজন ভালো মনের মানুষ। রতন, তুমি অনেক পরিশ্রমী একজন মানুষ। কত কষ্ট হচ্ছে, তাই না? রতন এখন তাড়াতাড়ি মাটি খুঁড়ছে, কারণ তার কাছে এখন মনে হচ্ছে এখনই পানি বের হবে। আর পানি বের হয়েও। সবাই দেখো, পানি বের হয়েছে। আমার কি খুশি লাগছে। সত্যি পানি বের হয়েছে? ওহো, আমার অনেক খুশি লাগছে। এত কষ্ট করার পর পানি বের হয়েছে। আমি বলেছিলাম না, কষ্ট করলে কষ্টের ফল পাওয়া যায়। মুনা, সবাইকে জানিয়ে দাও পানি বের হয়েছে। সবাই শোনো। হ্যাঁ, খুশির কথা শোনো, পানি বের হয়েছে। আর তখনই বৃষ্টি নামতে লাগে। বৃষ্টির মধ্যে দিয়ে সবাই আনন্দে মেতে ওঠে।